নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। আলোচনা করব এখন আমরা কর্কট রাশি জুলাই মাস কেমন যেতে চলেছে তাই নিয়ে। স্বাস্থ্য নিয়ে কর্কট রাশি কিন্তু এই মাসে একটু সমস্যা রয়েছে। কোথাও না কোথাও একটু পেটের গন্ডগোল, শারীরিক অসুস্থতা বাড়তে চলেছে। তার সঙ্গে সঙ্গে আরো একটা সমস্যা যেটা আমি এখানে খেয়াল করছি, সেটা হচ্ছে যে কোথাও না কোথাও একটু ওয়ার্কলোড বেশি বা কাজের কারণে বা অন্যান্য যে কোনো কারণে মানসিক স্ট্রেস বেশি হওয়ার কারণে একটু সমস্যা থাকে। এই বিষয়টার থেকে বাইরে আসতে হবে, নাহলে করে কিন্তু সমস্যা। কারণ অত্যাধিক স্ট্রেসের কারণে কিন্তু শরীর অনেক সময় খারাপ হয়, এটা একটা বড় বিষয়। পাশাপাশি যেটা বলবো, লিভারের বিষয়টাতেও আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ার সংযম প্রয়োজন কর্কট রাশি জাতক জাতিকা। শুরু করব যে বিষয়টা বলে, সেটা হচ্ছে যে কর্কট রাশি জুলাই মাস বড্ড বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ, একটা লড়াই কোথাও না কোথাও আপনারা এই মাসে ফেস করবেনই করবেন, এটা একটা বড় বিষয়। তো সেটাকে একটুখানি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এক, দ্বিতীয়ত গ্রহের গোচর যদি দেখি তাহলে পরে পাবো আমরা বুধ কর্কট রাশিতে মোটামুটি সারা মাসই রয়েছে। মীন রাশিতে শনি গ্রহ থাকতে চলেছে সারা মাস জুড়ে। শুক্রের অবস্থান বৃষ রাশিতে 26শে জুলাই পর্যন্ত, তারপর মিথুন রাশিতে চলে আসবে, যেটা আপনাদের দ্বাদশ ঘর। বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ দ্বাদশ ঘরে থাকবে অবশ্যই, এবং এখানে 26শে জুলাই থেকে শঙ্খ যোগ তৈরি হবে, এটা ভালো অবশ্যই আপনাদের জন্য। সূর্য মিথুন রাশি থেকে আপনাদের রাশিতে 16ই জুলাই গমন করবে, এটাও একটা ভালো যোগ। রাহু থাকতে চলেছে অবশ্যই কুম্ভ রাশিতে, এবং কেতুর অবস্থান কিন্তু সিংহ রাশিতে। মঙ্গল যথারীতি অবশ্যই সিংহ রাশিতে 26শে জুলাই পর্যন্ত, এবং তারপরে অবশ্যই কন্যা রাশিতে গোচর করে যাবে। এবার স্বাস্থ্য নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে মহিলাদের ক্ষেত্রে যেমন একদিকে গাইনো রিলেটেড প্রবলেম, শরীরে ইনফেকশন জনিত সমস্যা, এইগুলো হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু জাতকদের ক্ষেত্রে হঠাৎ করে চোটাঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু বাড়ছে। বিষয়টাকে মাথায় রাখতে হবে, এইটিকে খেয়াল রাখুন। কোথাও না কোথাও এটা যদি হেরফের হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, বিষয়টাকে খেয়াল রাখতে হবে। এক নাম্বার 2 যদি বলি, কোথাও না কোথাও যত সময় আমাদের এগোবে তত শরীরের প্রতি মাসের মাঝামাঝি, বিশেষ করে 12-13 তারিখের আশেপাশ থেকে অবশ্যই একটু সময় বেশি দিয়ে শরীরটাকে ভালো রাখবার চেষ্টা করতে হবে। জুলাই মাস হেলথের পেছনে একটু বেশি সময় দেওয়ার কথা গ্রহরা নির্দেশ করছে, মাথায় রাখুন। চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনা। আর্থিক প্রাপ্তির একদিকে যেমন যোগ রয়েছে, সেরকম কর্কট রাশির কিন্তু এই মাসে আর্থিকভাবে ক্ষয় হওয়ারও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অযাচিত কারণে হঠাৎ হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা, যে কারণে পয়সা করে কিন্তু বাজে খরচ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটা মাথায় রাখুন। কোথাও না কোথাও আর্থিক বিষয়টা এই মাসে আপনারা যদি প্রপারলি প্ল্যান করে মেনটেন না করেছেন, আপনি যদি চাকরিজীবী হন বা আপনি ব্যবসায়ী হন, উভয় ক্ষেত্রেই কিন্তু এটা একটা প্রবলেমের জায়গায় পৌঁছবে। এক নম্বর। দ্বিতীয়ত যে বিষয়টা বলবো, আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা দেখতে পাচ্ছি, এবং সেটার কারণ অবশ্যই মঙ্গলের সঙ্গে কেতুর একসঙ্গে থাকা। ধীরে ধীরে হবে, সব কাজই হবে কিন্তু ধীরে ধীরে হবে, এবং এটা মোটামুটি মাস জুড়েই চলতে চলেছে। তাই একটু ধৈর্য ধরুন, সময় নিন। আবেগের বশে অনেকগুলো টাকা খরচ করে ফেলার যে কোনো খাতেই প্রয়োজন এই মাসে অন্তত আমি দেখছি না, খেয়াল রাখবেন। চলে আসবো অবশ্যই আপনাদের সম্পর্ক নিয়ে আলোচনা। রিলেশন
রিলেশনশিপের ক্ষেত্রে কোথাও না কোথাও এই মাসে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কেউ আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্পর্ক পজিটিভে যাওয়ারই সম্ভাবনা। ভালো দিক অবশ্যই কাজে লাগান। দুই যেটা বলবো সেটা হচ্ছে যে যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন বা বিবাহিত সম্পর্কে রয়েছেন, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়বার সম্ভাবনা বা সম্পর্কের বহির্ভূত সম্ভাবনা এক্সট্রা বিষয়গুলো আর কি। তো এই দুটো ক্ষেত্রেই আপনাদেরকে একটু সংযমের বশবর্তী হতে হবে, কারণ এগুলো ওই ফাঁদ, কাইন্ড অফ ফাঁদ, ট্র্যাপ। তো ট্র্যাপে পা বোকারাই দেয়, শিক্ষিত মানুষজন, অভিজ্ঞ মানুষজন ট্র্যাপে পা দেয় না, খেয়াল রাখুন। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তারা পরস্পরকে একটু ভুল বোঝাবুঝি সূত্রপাত হবে, বিশেষ করে 8 তারিখ থেকে মোটামুটি 26-27 তারিখ পর্যন্ত। সেই পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে, অবশ্যই বিষয়টি মাথায় রাখুন। চলে আসবো এরপর কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের ক্ষেত্রে যারা ব্যবসায়ী তাদের জন্য বলবো জুলাই মাসে রিস্কি স্টেপ একটু কম নিন, নিলেও 26শে জুলাইয়ের পরবর্তী সময় নেবেন। তার মানে কম বেশি জুলাই মাসটা ছেড়ে দিতেই হবে। যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তারা এক্ষুনি জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মতো কোন ব্যবসা আপনাদের ভালো হবে বা আপনারা যে ব্যবসা ভেবেছেন সেটা আদৌ আপনার জন্য পজিটিভ কিনা সেটা জেনে নিতে পারবেন। দ্বিতীয়, মঙ্গলের সঙ্গে কেতুর অবস্থান। যারা চাকুরিজীবী বেসরকারি ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসে জব সুইচিং নৈব চ, ভুলেও যেন এই চিন্তা ভাবনা মাথায় না আসে, এই বিষয়টাকে খেয়াল করুন। 1 নাম্বার 2, এই পুরো বিষয়টার মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা জব সুইচ এ মাসে একদমই নয়। কোম্পানির সঙ্গে কোনো ঝগড়া বাদ বিবাদ বিতণ্ডা যারা প্রাইভেট ফার্মে রয়েছেন তারাও, যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তারাও একদম করা যাবে না, মাথায় রাখুন, মাথায় গেঁথে ফেলুন। কোথাও না কোথাও সূর্যের অবস্থান 17 তারিখের আশেপাশে আপনাদের ফেভারে আসা আস্তে আস্তে শুরু হবে, কিন্তু একটা ঘর থেকে একটা ঘরের গ্রহর পজিশন চেঞ্জ হওয়া মানেই সেটা পজিটিভিটি সঙ্গে সঙ্গে দেওয়া শুরু করবে তা কিন্তু নয়, 3-4 দিন সময় লাগবে। ওই জন্যই আমি 17-18 তারিখের পরবর্তী সময় বলেছি, ধৈর্য ধরুন, মাথায় রাখুন, ভালো হবে। চলে আসি ভ্রমণ নিয়ে আলোচনা। যারা চাকরির জন্য ভ্রমণের চিন্তা ভাবনা করছেন, যারা উচ্চশিক্ষার জন্য ভ্রমণের চিন্তা ভাবনা করছেন, সুযোগ রয়েছে, অবশ্যই এগিয়ে যান, পজিটিভ রেজাল্ট পাবেন। 1 নাম্বার 2, যারা মনে করছেন যে আপনাকে নিছক বেড়াতে যাওয়ার জন্য কোনো জায়গায় যাবেন, যদি এখনো টিকিট কাটা না হয়েছে যাত্রা রদ করুন। কার্যের জন্য যাত্রা রয়েছে জুলাইতে কর্কট রাশির, কিন্তু বেড়াতে যাওয়ার যাত্রা রদ করাই বুদ্ধিমানের কাজ, মাথায় রাখুন। চতুর্দিকে যা সব হচ্ছে বুঝতেই পারছেন অলরেডি। 1 পাশাপাশি বলবো যেটা, এবার আসবো শিক্ষা নিয়ে আলোচনায়। শিক্ষার ক্ষেত্রে আপনারা যদি নিম্নবিদ্যা বা কলেজ এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন, মন পড়াশোনায় একদমই বসবে না, আগের থেকেই বলে দিচ্ছি। তাই চেষ্টা করুন মন পড়াশোনায় যুক্ত করবার, একাগ্রতা রাখবার, মাথায় রাখুন। এবং এক্ষেত্রে কোথাও না কোথাও আমি যেটা দেখতে পাচ্ছি, শনি গ্রহের একটা মীন রাশিতে থেকে তার একটা ব্যাপার থাকবে, তার একটা ফোর্স কাজ করবে, সেটাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে, মাথায় রাখুন। একাগ্রতা কিন্তু শনি গ্রহের মাধ্যমেও কিছুটা আসে, খেয়াল রাখুন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, সুযোগ রয়েছে, রেজাল্টও ভালো হবে, সুযোগ পাবেন, ভিসা ক্লিয়ার হয়ে যাবে, বেরিয়ে পড়ুন। 1 নম্বর গেল। নাম্বার 2 তে যদি আমরা আসি, অবশ্যই যারা মনে করছেন যে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেব বা কিছু, তাদের জন্য কিন্তু মাস অনুকূল, সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। ধৈর্য ধরে লেগে থাকতে হবে, জিতবে সেই যে টিকে থাকবে, মাথায় রাখুন,
এবং এই বিষয়গুলোকে মাথায় বসিয়ে ফেলুন, খুব ভালো ফলাফল পাবেন। আসবো এবার শুভ অশুভ দিনের কথায়। আপনাদের জন্য অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের জন্য 2 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 22 এবং 29 তারিখ হচ্ছে শুভ। অবশ্যই সেই মতো নিজেদের দিনগুলোকে প্ল্যান করুন। অশুভ তারিখের যদি কথায় আমরা আসি তাহলে অবশ্যই 8, 10 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, অবশ্যই যেটা পরবর্তীতে 17 তারিখ, 26 তারিখ এবং 31 তারিখ আপনাদের জন্য অশুভ ডেট। এই দিনগুলোতে কোনো কর্ম যদি স্থগিত করতে পারেন করে ফেলুন, একটু সতর্ক থাকবেন, মাথায় রাখুন। চলে আসবে এরপর আপনার জন্য বিশেষ সতর্কতামূলক একটা বিষয়, সেটা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা আপনার চেয়ে সিনিয়র যারা বা ক্ষমতায় যারা আপনাদের চেয়ে এগিয়ে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, তাদের সঙ্গে অযাচিত ঝগড়া বিবাদে পড়বার কোনো দরকার নেই, বিষয়টি মাথায় রাখুন। চলে আসবো আপনাদের জন্য স্পেশাল টোটকায়। সারা মাস জুড়ে স্নানের জলে কিছুটা পরিমাণ চন্দন, গুঁড়ো চন্দন, সাদা চন্দন, গুঁড়ো চন্দন মিশিয়ে স্নান করা শুরু করুন। সারা মাস করবেন, আগস্ট মাসে ধন্যবাদ জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনে আপনারা শিক্ষায় নাকি স্বাস্থ্যে নাকি অর্থে নাকি পারিবারিক দিকে কোথায় উন্নতি চান কমেন্টে লিখবেন। অবশ্যই সঙ্গে লিখবেন কমেন্টে হর হর মহাদেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।